পুরো এয়ার কুলারটা পাট পাট করে খুলে আগে ভালো করে সার্ভিসিং করলাম। আমি নাকি নেশাখোর গাঁজাখোর। সেদিন হঠাৎ এক কাকা ফোন দিয়ে বললেন, বাবা আমার এয়ার কুলারটা নষ্ট, একটু ঠিক করে দাও। আমি ওনাকে বললাম, কাকা আমি তো এখন আর এয়ার কুলারের কাজ করি না, বাদ দিয়ে দিছি। কিন্তু কাকা আমার অনেক পুরনো কাস্টমার, মাঝে মধ্যে টুকটাক কাজ এনে দেন। ওনার অনুরোধ আর ফেলতে পারলাম না, বললাম পাঠিয়ে দেন। দোকানে আনার পর দেখি এটার অবস্থা খুবই খারাপ, সার্কিট চলে না, পানির মোটর নষ্ট, আর ধুলো ময়লায় ফিল্টার জ্যাম হয়ে বাতাস আসাই বন্ধ হয়ে গেছে। কাকাকে জানাতেই উনি বললেন, যা লাগবে করো, তবুও ঠিক করে দাও। আমিও কাজ শুরু করে দিলাম। পুরো এয়ার কুলারটা পাট পাট করে খুলে আগে ভালো করে সার্ভিসিং করলাম। এটার ভেতরে পুরনো পাম্পটা ছিল মাত্র 15 ওয়াটের। এত বড় এয়ার কুলারে এতটুকু পাম্প তো ঠিক মতন পানি উঠবে না, তাই আমি বুদ্ধি করে ওটাকে ডাবল সাইজে লাগালাম, মানে 30 ওয়াটের একটা শক্তিশালী পাম্প লাগিয়ে দিলাম, আর একটা নতুন ইউনিভার্সাল সার্কিট লাগালাম। তবে সার্কিটটি লাগানোর আগে আমি ওটাতে ভালো করে কালো স্প্রে রং লাগিয়েছিলাম, কারণ কুলারের ভেতরে জলীয় কণার কারণে সার্কিটে দ্রুত জং ধরে নষ্ট হয়ে যেতে পারে। এই রংটা সার্কিটটিকে সুরক্ষিত রাখবে। আলহামদুলিল্লাহ সবকিছু ফিটিংস করার পর চালু করতেই খুব সুন্দর ঠান্ডা বাতাস দেওয়া শুরু করলো। এই যে আমি সার্কিটটাতে কালো স্প্রে রং করলাম, এই কাজের ভিডিওটা কিছু অংশ রিলসে আমি আপলোড করলাম। আপনারা অনেকেই কাজে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, উৎসাহ দিয়েছেন, কিন্তু তার মধ্যে এক বলদ এসে কমেন্ট করেছে আমি নাকি নেশাখোর গাঁজাখোর। আপনারা যদি কিছু মনে না করেন, আমি আজকে ওই হালার নাতিকে এই কথার উত্তর দিতে চাই। কাজের টেকনিক না বুঝে, কাজ না শিখে তোরা আসিস মানুষের দোষ খুঁজে বেড়াতে। সার্কিটের জলীয় বাষ্প লেগে যেন জং না ধরে, সেজন্য ওটাকে প্রোটেকশন দিতে স্প্রে রং করা হয়েছে। এটাকে তোদের চোখে নেশা মনে হয়? হালারা নিজেরা তো কাজ বুঝিস না, উল্টো অন্যের ভালো কাজের পেছনে কাটি করতে আসিস। তোদের মতো মানুষের কারণে এই সমাজে গুণী মানুষরাও দাম পায় না। কাজ না বুঝলে চুপ করে থাকবি, শিখবি, মানুষের নামে ফালতু বদনাম সরাতে আসবি না। কষ্ট করে সৎ পথে কামাই করি ভাই, কারো বাপের টাকায় চলি না। যাই হোক ভাই ও বোনেরা, কাকার কাজটা নিখুঁত ভাবে শেষ করতে পেরেছি, এটাই বড় কথা। এই ধরনের ফালতু মানুষের কথায় কান না দিয়ে আপনাদের ভালোবাসায় আমার কাজের অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।